হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রাইমা ফুড কর্নারে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বেশ কয়েকদিন হয়ে গেল কিন্তু ভিডিও দিতে পারি না, তার জন্য খুবই দুঃখিত। আর কারো ভিডিও দেখতে পারি নাই। তো আজকে ভিডিওটা আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আশা করছি ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো চলুন মেন ভিডিওতে চলে যাই। তো আজকে দেখতেই পাচ্ছেন যে আমি কি বানাতে চলেছি। তার জন্য আমার বেশ কিছু আম নিয়েছি। আর এটা আমার ছিল অনেক দিন আগের ভিডিও করা, যেহেতু আমি অনেক দিন ধরে ভিডিও দিতে পারি নাই, তার জন্য অনেক আগে ভিডিও করে রেখে দিয়েছিলাম। তো সেটাই আজকে আপনাদের কাছে শেয়ার করছি। তাই প্লিজ সবাই স্কিপ না করে ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আমিও আপনাদের ভিডিওগুলো দেখব। তো সবাই ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি দেখেন আম এখানে অনেকগুলো নিয়েছি, আর আমগুলোকে আমি অফ ক্যামেরায় ছিলে নিয়েছি। এখন আমি 2 টুকরা করে নিয়েছি, নিয়ে বীজগুলো ফেলে দিয়েছি। তো এই যে দেখেন প্রথমে আমি 2 ভাগ করে নিয়েছি, তারপরে কিন্তু আমি এখানে চিকন চিকন করে কেটে নিয়েছি ছুরির সাহায্যে। আপনারা চাইলে কিন্তু গ্রেটার দিয়েও করতে পারেন। তো আমি একটু মোটা মোটা করতে চাইছিলাম, তার জন্য আমি ছুরির সাহায্যে কেটে নিয়েছি কিন্তু। তো এই যে আমার কাটা শেষ। তো এখন আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, আর দিয়ে দিব চিনি। তো চিনির পরিমাণটা এখানে আমি আধা কেজির উপরে চিনি নিয়েছি, যেহেতু মিষ্টিটা এখানে বেশি দিলে ভালো হয় তার জন্য। তারপরেও কিন্তু আপনারা কম বেশ করে দিতে পারেন। আমি আধা কেজির একটু উপরে দিয়েছি। তো দিয়ে আমি 1 ঘন্টা রেস্টের জন্য রেখে দেব। তো ভালোভাবে আগে মেখে নিচ্ছি। তো আমি হাত দিয়ে মেখে নিচ্ছি, এতে আপনারা কিছু মনে করবেন না। হাত দিয়ে মেখে নিলে কিন্তু ভালোভাবে আমের গায়ে আমি লাগিয়ে নেব, তার জন্য। তো আমি একদম আমের গায়ে গায়ে কিন্তু মেখে নিচ্ছি, ভালোভাবে মিক্স করে নিচ্ছি, নিয়ে আমি রেখে দেব। তো এই যে দেখেন আমার মাখানো শেষ। তো আমি এখন রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। তো 1 ঘন্টা পরে কিন্তু আমি ফিরে আসছি। তো চলুন 1 ঘন্টা পর দেখে নেই কীরকম অবস্থা আমের। তো দেখেন 1 ঘন্টা পর আমার অলরেডি কিন্তু অনেকটা পানি বের হয়ে গেছে চিনি থেকে। তো আমি একটু আবার নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণে পানি বের হয়েছে। তো সরাসরি এখন আমি চুলাতে চলে যাব। তো এই যে দেখেন আমি কিন্তু আগেও আচার করেছিলাম, তার জন্য কড়াইটা আর ধুয়ে নেই নাই। তাই একই কড়াইতে কিন্তু আমি আমটা ঢেলে দিচ্ছি। আর এখানে আমি কোনো প্রকার তেল ব্যবহার করি নাই। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আরও অনেকটা আচারের রেসিপি দিয়েছি আমের, যেখানে কিন্তু আমি তেল ব্যবহার করি নাই। তো এখানে আমি কালারের জন্য হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি, আর হাফ চা চামচ মরিচের গুঁড়া একটু ঝালের জন্য। হলুদের গুঁড়া দেওয়ার কারণে কিন্তু কালারটা খুবই সুন্দর আসে, আর মরিচের গুঁড়াটা দেওয়ার জন্য কিন্তু জাল জাল হবে একটু। তো আমি দেখে নাড়াচাড়া করে নিচ্ছি, যেহেতু অনেকটা পরিমাণ চিনি থেকে পানি বের হয়েছে, তার জন্য কিন্তু অনেকক্ষণ জাল দিতে হবে। তো সবটুকু কিন্তু আমি জাল দেখাবো না আপনাদেরকে, যেহেতু অনেক সময় লাগবে, লং টাইম লেগে যাবে কিন্তু এই পানি শুকাতে শুকাতে। তো অফ ক্যামেরায় কিন্তু আমি বেশ অনেকক্ষণ কিন্তু জাল দিয়ে নেব। তো এখানে আমি সংরক্ষণের জন্য সিরকা ব্যবহার করছি। তো আপনারা কিন্তু তাড়াতাড়ি খেয়ে নেন, কিন্তু সিরকা না দিলেও চলে। তো আমি যেহেতু অনেক দিন রেখে দেবো, তার জন্য সিরকা আমি ব্যবহার করছি। তো এই যে দেখেন আমার কিন্তু নাড়াচাড়া করতে করতে অনেকটা পরিমাণ পানি কিন্তু শুকিয়ে গেছে। তো আমি কিন্তু একেবারে শুকিয়ে নেব নাড়াচাড়া করতে করতে। তো এ পর্যায়ে আমি কিছু মশলা ব্যবহার করব। 5 ফোড়ন মশলা আর কিছু চিলি ফ্লেক্স আমি একসাথে মিক্স করিয়ে এখানে দিয়েছি। দিয়ে দেখেন এ পর্যায়ে আমি নাড়াচাড়া করতে করতে অনেকটা কিন্তু শুকিয়ে গেছে। তো আমি আরও কিছুক্ষণ জাল করে নেব, আর শুকিয়ে নেব কিন্তু ভালোভাবে। কালার আসার আগ পর্যন্ত কিন্তু আমি জাল করে নেব। তো এই যে দেখেন আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এটা কিন্তু খুবই আলতোভাবে নাড়াচাড়া করতে হবে, একেবারে গলিয়ে ফেলা যাবে না, দানাদারভাবে জোড়া জোড়াভাবে থাকতে হবে। যেহেতু আমরা জুড়ি আচার তৈরি করছি, তার জন্য জুড়ি জুড়ি তো থাকতেই হবে, তাই না? তার জন্য খুবই আলতোভাবে নাড়াচাড়া করতে হবে। তো দেখেন আমি খুবই আলতোভাবে কিন্তু নাড়াচাড়া করে এটা আমি রেডি করে নিচ্ছি। তো আমার এ পর্যায়ে কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো আমি নামিয়ে নিচ্ছি। দেখেন এক এক করে আমি নামিয়ে নিচ্ছি, কিন্তু আমার দেখেন সবগুলো কিন্তু খুবই পারফেক্টভাবে হয়েছে,
মাশাআল্লাহ। তো সবগুলো আমি কিন্তু নামিয়ে নিচ্ছি, আর খেতে কিন্তু মাশাআল্লাহ খুবই দারুণ হয়েছে। তো এই ধরনের ভিডিও পেতে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আর সবাই ভিডিও শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন, আর ফুল ওয়াচ করে দেখার চেষ্টা করবেন। আমি আপনাদের ভিডিওগুলো ফুল ওয়াচ করে দেখব ইনশাল্লাহ। তো এই যে দেখেন কতটা পারফেক্টভাবে হয়েছে, কিন্তু ঠান্ডা হলে কিন্তু আরও সুন্দর হবে। এখনও গরম অবস্থা আছে কিন্তু তারপরেও দেখতে অনেকটা সুন্দর হয়েছে। তো সবাই ঝটপট রেসিপিটা দেখে নিন এবং বাসায় বানিয়ে খেতে পারেন। তো এই ছিল ভিডিও আমার আজকের মতন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।